আজকে তৈরি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আমাদের বাঙালিদের অনেক পছন্দের একটি রান্না ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো আমিও কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর কড়াইতে তেলের উপর দুটো ইলিশ মাছের মাথা দিয়ে ভালোভাবে ভেজে তুলে রেখেছি। এরপর ওই তেলের উপরই কালো জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর দিয়েছি আদা রসুন বাটা। এরপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কচু শাকগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কচু শাক রান্না করতে কিন্তু অনেকটা সময়েরই ব্যাপার এবং অনেকটা ধৈর্যের ব্যাপার। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কচু শাক শুকনো শুকনো হয়ে আসে। তো এরপর দিয়েছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে বেশ খানিকক্ষণ ধরেই নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না কচু শাকটা পুরো শুকনো শুকনো হয়ে আসছে, জল শুকিয়ে আসছে। এরপর দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে খুন্তির সাহায্যে ভেঙে নেব। আবারও বেশ খানিকক্ষণ রান্না করে নেব। সামান্য দেবো এরপরে চিনি। শাকে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে, স্বাদটা কিন্তু আরও বহুগুণ বেড়ে যায়। আমার কচু শাকের মধ্যেই শুকনো শুকনো হয়ে এসেছে, কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে, একটু জল নেই। এই অবস্থায় আমি কচু শাক নামিয়ে নেব। সম্পূর্ণ তৈরি আমার কচু শাক। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিও, আর তোমরা কারা কচু শাক খেতে ভালোবাসো সেটাও জানিও।